ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে উচ্চ স্বরে টিভির সাউন্ড আসছে। কিছুক্ষণ পর সেই ঘর থেকে ভেসে আসে এক মহিলার চিৎকার। তারপর সব শান্ত। আজ আপনাদের শোনাবো শ্রীরামপুর থানার একটা ঘটনা। হাওড়া জেলার বালি নিশ্চিন্দার বাসিন্দা পারুল নস্কর। বেশ কিছু বছর হলো তার স্বামী মারা গিয়েছে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সংসার। অজয় পাড়ুই নামে এক মা চলার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথম বাজারে দাঁড়িয়ে তারা গল্পগুজব করত। সম্পর্ক গাঢ় হতেই অজয় পারুলের বাড়িতে যাতায়াত শুরু করে। এই পারুলের এক বান্ধবী মালা দাস শেওড়াফুলির 4 নম্বর গেটের কাছে একটি 2 কামরার ফ্ল্যাটে থাকত। এরপর অজয় আর পারুল তাদের প্রাইভেসি মেনটেনের জন্য শেওড়াফুলিতে মালার বাড়িতে যাতায়াত শুরু করে। এরই মধ্যে অজয়ের সঙ্গে পারুলের কিছু টাকার লেনদেন হয়। অজয় ব্যবসা করবে বলে বেশ মোটা টাকা ধার নেয় পারুলের কাছ থেকে। বেশ কিছুদিন ধরেই পারুল তার ধার দেওয়া টাকা অজয়ের কাছ থেকে ফেরত চাইছিল। এই নিয়ে তাদের মধ্যে অশান্তিও তৈরি হচ্ছিল। পারুল টাকা ধার দেয় বিনা সুদে, তাদের সম্পর্কের তাগিদে। ঘটনার দিন অন্য দিনের মতনই তারা দুপুরের দিকে মালার বাড়িতে যায়। সেখানেই খাওয়া দাওয়া করে এবং খুব সম্ভবত সেদিনও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সন্ধ্যাবেলার দিকে মদ খায় তারা। ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই সেই ঘর থেকে উচ্চস্বরে টিভির আওয়াজ আসতে থাকে। তার কিছুক্ষণ পর হঠাৎ করেই মালা একটি চিৎকার শুনতে পায়। তারপর বেশ খানিকক্ষণ সব শান্ত। সন্দেহ হয় মালার। সে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। এরপর মালা তার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের ডেকে আনে। সবাই মিলে দরজা ধাক্কাতে থাকে। তার কিছুক্ষণ পর দরজা খুলে দেয় অজয়। দরজা খুলতেই মালারা দেখতে পায় পারুলের অচৈতন্য দেহ বিছানায় পড়ে আছে, গলায় গামছা জড়ানো অবস্থায়। ও যে কথায় আছে না, অর্থই অনর্থের মূল। ভালোবাসার সম্পর্কের মধ্যেও অর্থের লেনদেনে শুধু সম্পর্কই তিক্ত হলো না, ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি। তাই সচেতন থাকুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন।